পশু পরিচর্যায় ব্যস্ত সিরাজগঞ্জের খামারিরা জেলার প্রায় 17,000 খামারির পাশাপাশি প্রান্তিক কৃষকরা প্রস্তুত করছেন 6 লাখ গবাদি পশু, যার আনুমানিক বাজার মূল্য 2,500 কোটি টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জেলায় চাহিদা অনুযায়ী গবাদি পশু প্রস্তুত রয়েছে কিনা আর পশুর দাম নিয়ে এবার খামারিরা কি বলছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গবাদি পশু পালনের জন্য কিন্তু সুখ্যাতি রয়েছে এই সিরাজগঞ্জ জেলায়। বিশেষ করে প্রতি বছরই কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এই সিরাজগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। এবছরও চাহিদার কিন্তু 3 গুণ গবাদি পশু সিরাজগঞ্জ জেলায় প্রস্তুত করেছে এখানকার খামারিদের পাশাপাশি যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা প্রস্তুত করেছেন। আপনাকে তথ্য দিয়ে রাখি যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু গবাদি পশুর চাহিদা রয়েছে কোরবানির জন্য প্রায় 2,17,000 গবাদি পশু, কিন্তু এর বিপরীতে 6,24,000 গবাদি পশু কিন্তু খামারিরা প্রস্তুত করেছেন। শেষ মুহূর্তের পরিচর্যায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। এখন আপনি জানেন যে আর কিছুদিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, যে কারণে এখন থেকে কিন্তু তারা গবাদি পশুগুলো স্থানীয় হাটে উঠাতে শুরু করেছেন এবং বেচাকেনার জন্য কিন্তু তারা দাম দর কিন্তু করছেন। আমি যে খামারটিতে রয়েছি এটি খান এগ্রো ফার্ম। এখানে প্রায় 100টির উপর গরু রয়েছে, যে গরুগুলো কিন্তু এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। তবে আমি খামারিদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে ভারতের গরুর যদি এবার না আসে সেক্ষেত্রে কিন্তু তারা এবছরও একটি ভালো লাভের আশা কিন্তু তারা করছেন। তার কারণ যে গবাদি পশুর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে সিরাজগঞ্জ জেলার পাশাপাশি এই গবাদি পশুগুলো কিন্তু ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় কিন্তু তারা সরবরাহ করে থাকেন। ইতিমধ্যে কিন্তু এইসব জেলা থেকে পাইকাররা এইসব খামারগুলোতে আসছেন এবং তাদের পছন্দ মতো কিন্তু গবাদি পশুগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। যে কারণে এখানকার যারা খামারিরা রয়েছে তারা কিন্তু আশা করছেন যে যেভাবে আসলে পাইকার এবছর আসছে সেক্ষেত্রে তারা কিন্তু এবছরও ভালো একটি লাভের আশা কিন্তু করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে 6,24,000 গবাদি পশু, এই গবাদি পশুর যে আনুমানিক বাজার দর প্রাণী সম্পদ অধিদপ্তর নির্ধারণ করেছে প্রায় 2,500 কোটি টাকা। পাশাপাশি এই গবাদি পশু বেচাকিনিকে কেন্দ্র করে যে স্থানীয় 47টি হাট বসবে, সেই 47টি হাটেও কিন্তু অর্থের লেনদেন বাড়বে, যে কারণে গ্রামীণ পর্যায়েও কিন্তু এই কোরবানির ঈদকে কেন্দ্র করে গ্রামীণ যে অর্থনীতি সেটি কিন্তু চাঙ্গা হবে। তো উজ্জ্বল, সিরাজগঞ্জের গবাদি পশু পালন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।